السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم، الذي يرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها بث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। সমস্ত প্রশংসা কার জন্য? সবাই কি বেজার? অনেক পিছন থেকে মনে হচ্ছে অনেকেই বেজার হয়ে আছে। আল্লাহর নাম উচ্চারণ করতে মুসলিম বোধহয় আজকে লজ্জা বোধ করছে। প্রশংসা কার জন্য? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পড়ুন, রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। লজ্জা পাচ্ছে সবাই। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ
আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু প্রশংসা বাক্য আদায় করলাম। অতঃপর আল্লাহর দয়া, শান্তি ও রহমত অঝোর ধারায় অবতীর্ণ হোক বিশ্বের শান্তিপূর্ণ মহা বিপ্লবের মহা আয়োজক, মহাজগতের মহারহমত মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলে বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দরদ দিয়ে দরুদ পড়ুন আমার নবীর জন্য। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়ানা মুহাম্মদ। রাসূলের উপর দরুদ পড়তে কি নিপুণতা করার দরকার আছে কি? পড়ি সবাই আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়ানা মুহাম্মদ। অতঃপর আল্লাহর দয়া, শান্তি ও রহমত আজকের আলোচনার শুরুতে আরো কামনা করছি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছায়ার মতো অবস্থান করে যারা আল্লাহ কর্তৃক প্রদত্ত দিনকে প্রচার, প্রসার ও বাস্তবায়নের কাজে আত্মনিয়োগ করেছিলেন। প্রয়োজনে অর্থ, স্বার্থ, জীবন, রক্ত সবকিছু বিসর্জন দিয়ে হলেও আল্লাহ তাআলা ও তার রাসূলের প্রতি ভালোবাসার দাবি পূর্ণ করেছিলেন। সেই সম্মানিত সাহাবা আজমাইনের মর্যাদা আল্লাহর দরবারে উত্তরোত্তর বৃদ্ধি পাক। হে আল্লাহ, তাদের মর্যাদা বৃদ্ধি করুন, তাদের ওপর আপনি বিশেষ শান্তি, বিশেষ প্রশান্তি অবতীর্ণ করুন, যারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত সাহাবা আজমাইন ছিলেন, পরিবার পরিজন ছিলেন। আল্লাহুম্মা আমিন। অতঃপর আল্লাহর দয়া, শান্তি ও রহমত আরো কামনা করছি যারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন, যেদিন রাত তার দিনের মধ্যে স্পষ্ট, দিন রাতের মধ্যে স্পষ্ট, এই দিনের উপর যারা প্রতিষ্ঠিত থাকবে, অবিচল থাকবে, দৃঢ় থাকবে, তাদের সবার উপর আল্লাহর দয়া, শান্তি ও প্রশান্তি কামনা করছি। আল্লাহুম্মা আমিন। বিশেষ করে সারা বিশ্বের মুসলিমদের উপর যে নির্যাতন চলছে, পার্শ্ববর্তী রাষ্ট্র বার্মার বৌদ্ধ সন্ত্রাসীদের কর্তৃক মুসলিম নারী, মুসলিম শিশু, মুসলিম বৃদ্ধ, মুসলিম যুবকদের যেভাবে হত্যা করা হচ্ছে, যেভাবে তাদের রক্ত ঝরানো হচ্ছে, আল্লাহর দরবারে বৌদ্ধ সন্ত্রাসীদের হয় হেদায়েত, না হলে নমরুদ ফিরআউনের অধিবাসীদের, নমরুদ ফিরআউনের অনুসারীদের যে ব্যবস্থা আল্লাহ করেছিলেন, তাদের যেন অনুরূপ ব্যবস্থা করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন এই বৌদ্ধ সন্ত্রাসীদের এবং মুসলিমদের উপর যে সমস্ত সন্ত্রাসীরা অত্যাচার করছে, তাদেরকে আল্লাহ তাআলা যেন শায়েস্তা করেন, উচিত শিক্ষা দেন, তাদের পদ টলিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। তাদের নিজেদের মধ্যে আল্লাহ তাআলা শত্রুতা পয়দা করে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাদের পাকে টলিয়ে দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাদের উপর, আমাদের মুসলিম ভাইদের রক্ষার জন্য তাদের সম্মুখে আপনাকে উপস্থাপন করছি। আমার মুসলিম ভাই ও বোনদেরকে আপনি সাহায্য করুন। আল্লাহুম্মা আমিন। স্টেজের যার যা কাজ আছে 1 মিনিট বক্তব্য স্টপ করব। 1 মিনিটের মধ্যে যত কথা, যত বক্তব্য আছে শেষ করুন। যদি আরো সময় চান 1 ঘন্টা বসে থাকতে রাজি, কিন্তু স্টেজে যতক্ষণ কোরআন এবং হাদিসের কথা হবে পাথরের মতো বসে থাকতে হবে, আপনি যেই হন না কেন। আপনি চুপচাপ থাকবেন, আর না হলে আপনি বলবেন আমি চুপ করে বসে থাকবো, আমি অনেক ভালো শুনতে জানি, আমি অনেক ভালো শ্রোতা একজন। বক্তা কত ভালো তা জানি না, তবে আমি ভালো শ্রোতা, এ কথা ভালো জানি। কেউ কথা বললে আমি চুপচাপ আগে শুনি লোকটা কি বলছে। এই জন্য আমি কি বলছি আপনাকে আগে চুপচাপ শুনতে হবে। যদি ভুল বলি, মানুষ হিসাবে ভুল থাকতে পারে, ভুল সংশোধন করে দেওয়ারও সুযোগ আছে, সেটা কোরআন এবং হাদিস দিয়ে, নিজের মন গড়া বক্তব্য দিয়ে নয়, সংশোধন করা যাবে। এই জন্য আমি 2 মিনিট বসে থাকলাম। আপনারা সামনে যারা রয়েছেন তারা আপনাদের কাজ সেরে ফেলুন। এভাবে বা বিচ্ছিন্ন ভাবে ওয়াজ শোনা যাবে না, এটা চূড়ান্ত বক্তব্য। আপনি একেবারে কাছাকাছি আড়ো সাড়ো হয়ে আপনাকে বসতে হবে, আপনি যেই হন না কেন। এখানে আপনি আল্লাহর মেহমান,
আপনি আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত হবেন। আপনি সরে আসুন, সরে এসে মাজলিসের একটা পরিবেশ তৈরি করুন। দোকানদারদেরকে বলছি, অনেক ব্যবসা বাণিজ্য করেছো, আমি মুসাফির তোমার জন্য দোয়া করবো, তুমি আজকের ব্যবসা থেকে অন্তত মুনাফাটা বাদ দাও, তুমি তোমার ব্যবসাকে গুটিয়ে আল্লাহর বক্তব্য শোনার জন্য প্রস্তুতি গ্রহণ করো। যদি করো আল্লাহর জন্য, আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করে যাব। যদি না করো তোমার জন্য কিছু বলবো না, আল্লাহ যা ইচ্ছা তোমাকে তা করবে না। তুমি যদি দোকান বন্ধ করে মানুষদেরকে বক্তব্য শোনার সুযোগ করে দাও, দোকানদার বন্ধুরা, আমি আল্লাহর কাছে বলবো তোমার জন্য মুসাফির অবস্থায় আল্লাহ তোমার রিজিক বর্ধিত করে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার রিজিক যেন বর্ধিত করে দেন, আল্লাহ যেন তোমাকে কোনোদিন অভাব অনটনে না ফেলেন। আমি দোয়া করব, আমি দোয়া করছি, দোয়া করবো, অন্তর দিয়ে করবো, আমার জন্য বলছি না, দিল থেকে দোয়া করবো। তুমি দোকান বন্ধ করো, এটা আমি তোমাকে জোরালো দাবি জানাচ্ছি তোমার কাছে। যদি না করো, আল্লাহ তোমাকে কি করবেন আমি জানি না, তবে বদদোয়া করছি না, তবে আল্লাহ তাআলার কাছে ছেড়ে দিলাম তোমাকে। কারণ আল্লাহর কোরআনের বক্তব্য হবে, আল্লাহ বলেছেন যখন কোরআনের বক্তব্য হয় তখন তোমরা চুপ থাকো, শোনো, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমার উপর রহমত হবে। ব্যবসা বাণিজ্য চলবে না, এই সময় কোরআনের বক্তব্য চলছে, আপনি আপনার দোকানের, আপনি আপনার নিজস্ব কাজকর্ম বদ্ধ করতে হবে। এটা আমার বিনীত ভাবে আপনার কাছে আমি অনুরোধ জানাচ্ছি। সামনে যারা বসে থাকবেন আশপাশ তাকাবেন না, পাথরের মধ্যে শুনতে হবে, খালি হাদিস বলবো আর খালি কোরআনের আয়াত বলবো, এর বাইরে কোনো কথা আমি বলি না, বলবো না ইনশাআল্লাহ। আমি চুপ থাকলাম 1 মিনিট, আপনি আপনাদের কাজ সারুন। দূরে যারা অবস্থান করছেন আমি তাদেরকে বলবো, আপনি মাহফিলের পরিবেশ তৈরি করে দিন, আল্লাহ আপনার জন্য জান্নাতে পরিবেশ তৈরি করবেন ইনশাআল্লাহ। এই জায়গায় কোরআনের বক্তব্য ছাড়া কোনো বক্তব্য হবে না ইনশাআল্লাহ। আপনি কোরআনকে সম্মান করতে হবে, আপনি মুসলিম হলে। আপনি অমুসলিম হলে আমার কোনো অসুবিধা নেই, আপনি যা ইচ্ছা তা করতে পারেন। মুসলিম হলে আপনি কোরআনের জন্য পরিবেশ তৈরি করে দিন। একটু চায়ের মাজলিসের ভলেন্টিয়ার যারা আছে বিনীত ভাবে দোকানদারের কাছে বলুন যে আপনারা এখন ক্রয় বিক্রয় বন্ধ করতে হবে। কারণ এগুলো কেমন অবস্থা, সমাজ আজ রসাতলে, আজকে আমরা যা ইচ্ছা তা করি, করতে সহযোগিতা করি, এটা চলবে না। কোরআনের মাহফিল চলুন। আজকে আমরা বক্তব্য যে বিষয়গুলো আলোচনা করব সেটা হচ্ছে কোরআন এবং হাদিসের ইসলাম এবং সমাজের প্রচলিত ইসলাম। এই ব্যাপারে আজকে বক্তব্য আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। কোরআন এবং হাদিসের ইসলাম এবং প্রচলিত ইসলাম। সম্মানিত উপস্থিতি, আমার মহান মালিক বলেছেন, يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم। সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 33 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে দুনিয়ার মুমিনরা, তোমরা অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে এবং তার রাসূলের আনুগত্য করবে। ওয়ালা তুবতিলু আমালাকুম, এটা না করে তোমরা তোমাদের আমলগুলোকে বিনষ্ট করে ফেলবে না। সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 33 নম্বর আয়াত। যদিও আলোচনার শুরুতে আর একটু কথা বলে রাখা জরুরি, আপনারা এখানে বসে আছেন, এ কথা মিথ্যা কথা যে আপনি ওই ঘাসের উপরে অথবা আপনি যে ধুলার উপরে বসে আছেন। আমার নবী বলেছেন, মান খরাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من خرج في طلب العلم فهو في سبيل الله حتى يرجع إن الملائكة لتدعو الصفة هاردا لطلب العلم। سبحان الله। আর ওয়াস্তে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য ঘর থেকে বের হয়েছে, বিশ্ব নবী বলেছেন সে ব্যক্তি আল্লাহর রাস্তায় অবস্থান করছে। হাত্তা ইয়ারজি, যতক্ষণ না পর্যন্ত সেখান থেকে প্রত্যাবর্তন করবে,
ততক্ষণ ওই ব্যক্তি আল্লাহর রাস্তায় অবস্থান করছে। আমার নবী বলেন, ইন্নাল মালায়েকাতা লাতাতাওয়াসনি ফাতাহরিদান লিতালাবিল ইলম। ইলম অন্বেষণকারী ব্যক্তি যখন ইলম অর্জন করার জন্য ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের ডানাগুলো তো তাদের সম্মানের জন্য বিছিয়ে দেয়। আর আস্তে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা তাদের ডানা বিছিয়ে দেয় ইলম অর্জনকারী ব্যক্তির সম্মানের জন্য। তার মানে আপনার সম্মান দুনিয়ার কোন মানুষের কাছে না থাকলেও আরশের মালিক আপনাকে সম্মানিত করেছেন। আরশের মালিকের সম্মানিত ফেরেশতা দিয়ে আপনার বসার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। তারিমির 2297, 2298, 246 পৃষ্ঠা 9 নম্বর লাইনের এই হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহর নবী বলেন, উতবা ইবনে গাজওয়া বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আরাইকুম জামানা সাবরিল লিল মুতামাসসিকি ফিহি 50 শাহিদাম মিনকুম। তোমাদের পর এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে যে সময়টা হবে সবরের সময়। সে সময়টা হচ্ছে আজকের সময়। যে কথা আমার নবী বললেন 1450 বছর আগে, এই 2016-17 বা এই আশপাশের যে সময়টা আমরা অতিবাহিত করছি, বিশ্বাস করুন হাদিস রিসার্চ করলে আমরা এটাই পাচ্ছি। আমার নবী বোধহয় এই জামানার জন্য বলেছেন, ইন্না মিন নাইকুম জামানা সাবরিল লিল মুতামাসসিকি ফিহি 50 শাহিদাম মিনকুম। এই সময়ে যারা আমার সুন্নাতকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে রাখবে, সাহাবা আজমাইনকে সামনে রেখে বললেন, তোমাদের মধ্যকার 50 জন শহীদের মর্যাদা ওই যুগে ওদেরকে আল্লাহ একজনকে দান করবে। সিলসিলাতুল আহাদিসের সহিহার 591 পৃষ্ঠার 1477 নম্বর হাদিস। এটা সর্বযুগের মুহাদ্দিসগণ এই হাদিসটাকে সহিহ বলে আখ্যা দিয়েছেন। এই হাদিসের সানাদের মধ্যে কোনো দুর্বলতা নাই, সহিহ হাদিস। হাদিস এখনো শেষ হয় নাই। বিশ্বনবীর সাহাবারা বলছেন, আও মিনহুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি কি ওই যুগের 50 জনের কথা বললেন নাকি? আল্লাহর নবী বললেন, না, বাল মিনকুম, আমি তোমাদের মধ্যকার 50 জনের কথা বলেছি। সাহাবা আজমাইন আবার বললেন, আও মিনহুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী এদিকে ওই যুগের 50 জনের কথা বললেন। লা বাল মিনকুম, আমি তোমাদের মধ্যকার 50 জনের কথা বলেছি। আমার নবীর কাছে সাহাবা আজমাইন তৃতীয়বার আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ওই যুগের 50 জনের কথা বলেছেন নাকি? বললেন, না, আমি তোমাদের মধ্যকার 50 জনের কথা বলেছি। আপনাকে কি করে বোঝাবো? এই হাদিসের ভাব, এই হাদিসের ভাষা, এই হাদিসে আপনার যে মর্যাদা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এই হাদিসের মধ্যে আমার মর্যাদা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিয়েছেন, এটা আমি আপনাকে বোঝাতে অক্ষম, বোঝাতে পারবো না। তেমন সমৃদ্ধ ভাষা আমি জানি বলে আমি মনে করি না। আমি মনে করি আমার আল্লাহ যদি আপনার হৃদয়কে প্রশস্ত করে দেন আমার নবীর হাদিসকে বুঝতে, তাহলে আপনি বুঝতে পারবেন হাদিসের গভীরতা কত। এই হাদিসের গভীরতা কত। আজ মাদ্রাসার ছাত্ররা এখানে আছো, মাদ্রাসার শিক্ষকরা রয়েছেন, বিভিন্ন জায়গা থেকে অনেক শিক্ষিত সুশিক্ষিত মানুষ আজকে এসেছেন, এখানে আছেন। আমি এসে খুশি হয়েছি। এই জায়গায় একটা জিনিস শুনে আশ্চর্যান্বিত হয়েছি, যেটা পুরা বাংলাদেশ আমরা যাচ্ছি, কিন্তু সেখানের চিত্র আর এখানকার চিত্রের মধ্যে একটা বিরাট ফারাক দেখেছি। প্রাণ ভরেই যশোরের মানুষদের জন্য দোয়া আসলো, আমার খালি দোয়াই আসলো। সারা বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলোতে খুব শীঘ্রই প্রোগ্রাম রয়েছে। আমাদের
ঈশার কার্যক্রম শেষ হলে আমরা সেখানে যাব, কিন্তু সেখানের পরিবেশও আমরা শুনেছি যে সেখানেও এর বিপরীত চিত্রটা আজকে এখানে এসে আমি অল্প সময়ের মধ্যে লক্ষ্য করলাম। আমি জিজ্ঞাসা করলাম, ভাই তুমি কে? আপনার এলাকায় এসে আমি জিজ্ঞাসা করলাম মানুষকে, ভাই তুমি কে? তুমি কি, তোমার পরিচয় কি? তুমি কি হানাফি? তুমি কি শাফি? তুমি কি মালিকি? তুমি কি হাম্বলি? না তুমি আহলে হাদিস? না তুমি সালাফি? না তুমি কি? তখন লোকজন আমাকে বলল যে এখানে আমরা সবাই একই সাথে মিলেমিশে বসবাস করি, আমাদের মধ্যে কেউ কারোর প্রতি কোনো বিদ্বেষ পোষণ করি না। শুনে হৃদয়টা ভরে গেল, আশ্চর্য হয়ে গেলাম। কারণ আজকে সমাজে যখন জেনা বেবিচারে সমাজ পরিপূর্ণ হয়ে গেল, যখন ইসলাম বিদ্বেষ, ইসলামের শত্রু দিয়ে বাংলার জমিন পরিপূর্ণ হতে চলল, যে সময় নর্তক নায়ক গায়কে আমার দেশ পরিপূর্ণ হয়ে গেল, যেখানে অশ্লীল সিনেমায়, ভারতীয় সহ অন্যান্য দেশের অশ্লীল সিনেমায় আমার দেশ পরিপূর্ণ হয়ে গেল, সেই সময় আমার সমাজের, আমার মুসলমানদের আত্মঘাতী কাজ দেখে শুধু চোখ দিয়ে অশ্রুই ঝরতে থাকে। তারা শুধু একে অপরকে বিবেচনা করে, এই লোকটা কি বুকে হাত বাঁধে নাকি নাভির নিচে হাত বাঁধে? যে বুকে হাত বাঁধে সে নাভির নিচে হাত বাঁধা লোকটাকে দেখতে পারে না, ঠিক কিনা বলুন? যে নাভির নিচে হাত বাঁধে সে বুকের ওপর হাত বাঁধা লোকটাকে দেখতে পারে না। অথচ উচিত ছিল, এরা তো সবাই নামাজি, যে নামাজ পড়ে না তাদেরকে না দেখতে পারা উচিত ছিল। যে লোকটা নামাজই পড়ে না, সালাতই পড়ে না, কারণ সেই লোকটা হচ্ছে মুশরিক। কি বলেন? মুশরিক। দলিল লাগবে তো। মাদ্রাসা ছাত্ররা আছে তোমাদের, আজকে বক্তব্যের শুরুতে দলিল লাগবে, এটা বোঝাই। যে তোমাকে ইসলামের নামে কিছু বলবে, সাথে সাথে বলবা দলিল দাও। দলিল ছাড়া ইসলাম চলে না, ভালো করে জেনে রাখবেন। আজকে দলিলের নাম ইসলাম, ইসলাম জারজ ধর্মের নাম নয়। যশোরবাসীকে আজকে অন্তত এতটুকু বুঝিয়ে যাব যে ইসলাম কোন জারজ ধর্মের নাম নয়, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে কিছু এনে এনে ইসলামের মধ্যে ঢুকানো হবে, এরকম জারজ ধর্ম নয় ইসলাম। ইসলাম আমার আল্লাহর পক্ষ থেকে পাঠানো সংরক্ষিত ধর্মের নাম। এই জন্য ইসলাম থেকে কিছু বলতে হলে তাকে দলিল দিয়ে বলতে হবে। ইসলামের দলিল কি? ভগবত গীতা, তাই তো? দলিল লাগবে। তুমি যদি ইসলামের নামে হুজুর হতে চাও, তুমি ইসলামের নাম নিয়ে যদি মুফতি হয়ে থাকো, তুমি ইসলামের নামে যদি মুহাদ্দিস হয়ে থাকো, ওই মুহাদ্দিসের উদ্দেশ্যে কি বলছি, ওই তালেবে ইলমের উদ্দেশ্যে আমি বলছি, ওই মুসলিমের উদ্দেশ্যে আমি বলছি, যে কথা আমার আল্লাহ বলেছেন, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। তুমি যদি সত্যবাদী হও তাহলে তুমি দলিল নিয়ে এসো। কি বলেন? তুমি যদি সত্যবাদী হও, তুমি তোমার কথা, তোমার ওয়াদা, তোমার আমল অনুযায়ী যদি তুমি সত্যবাদী হও, তাহলে তুমি দলিল দেখাও। লাগবে কিনা? আপনি জমি কিনতে গেলে দলিল যাবেন না? কারো কাছ থেকে জমি যদি কিনতে চান, তার দলিল দেখবেন না? ভুয়া দলিল কি মানবেন? ভুয়া দলিল, যাও দলিল মানবেন না, বলবেন যে সহি দলিল দাও, তাই কিনা? দুনিয়ায় সামান্য জমি কিনতে গেলে যদি সহি দলিল চান, জান্নাতের মতো জায়গা কিনতে গেলে কি সহি দলিল লাগবে কি লাগবে না? লাগবে। সে দলিল কোনটা? যে যেটা বলবে সেটা দলিল। ভগবত গীতা কি কিতাব? লোকে বলে কিতাবে আছে, আমাদের হুজুর এখন বক্তব্য দেয় কিতাবে আছে। ভগবত গীতাও তো একটা কিতাব। কি বলেন? কিতাব মানে তো বই। ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, বাইবেল, এগুলো কি মুসলমান মানবে? এগুলো তো কিতাব। কিতাব বলতে গেলে বলতে হবে কোরআনের কত নাম্বার সূরার কত পারার কত নাম্বার আয়াতে আছে। কি বলেন? যদি বলতে হয় হাদিসে আছে, তাহলে বললে হবে না হাদিসে আছে, হাদিসের হদিস বলে দিতে হবে। কি বলেন? কোন হাদিসের কোন অধ্যায়ের কত পৃষ্ঠায় কত নাম্বার লাইনের মধ্যে আছে, এটা জাতিকে বলে বলতে হবে যে এটা তোমাকে করতে হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তাহলে তোমার কথা জাতি মানতে বাধ্য নয়, মুসলমানরা মানতে বাধ্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কাউকে মানতে বাধ্য নয়, কারণ আল্লাহ যা বলেছেন তাই ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যা করেছেন তার নাম ইসলাম। মানতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, যে কথা আমার নবী বললেন, কিন্তু আজকের সমাজে যখন বক্তব্য দেওয়া হয় তখন
পিতৃপুরুষকে দলিল হিসেবে দেখানো হয়, ঠিক কিনা বলুন? আল্লাহ বলেছেন যখন ওদেরকে ডাকা হয় এসো আল্লাহর দিকে, এসো নবীর দিকে, তখন ওরা অজুহাত উপস্থাপন করে বলে আমাদের পিতৃপুরুষকে যে অবস্থায় পেয়েছি তাই আমাদের জন্য যথেষ্ট। কি বলেন? সূরা মায়েদা 5 নম্বর সূরা 4 নম্বর আয়াত। এরপরে যখন বলা হয় কোরআনের দিকে এসো, সুন্নাহর দিকে এসো, আল্লাহর পথে এসো, রাসূলের পথে এসো, তখন বলে হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষ কি ভুল করছে নাকি? কোটি কোটি মানুষকে তারা দলিল হিসেবে উপস্থাপন করে, ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইন তুতি আকসার মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তুমি যদি পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ মানুষের নিয়ম, সংখ্যাগরিষ্ঠ মানুষের নীতি, সংখ্যাগরিষ্ঠ মানুষের পদ ও পদ্ধতি অনুযায়ী, হাজার হাজার কোটি কোটি লাখ লাখ মানুষের পদ পদ্ধতি অনুযায়ী যদি তোমার জীবন পরিচালনা করো, ওরা তোমার আল্লাহর পথ থেকে বিচ্যুত করে ছেড়ে দেবে। কারণ অধিকাংশ মানুষ অনুমানের অনুগামী, অধিকাংশ মানুষ কল্পনার অনুগামী, অধিকাংশ মানুষ কল্পনা প্রসূত, নিজের মস্তিষ্ক প্রসূত বিধান দিয়ে নিজেকে চলে এবং জাতিকে চলতে চায়। অতএব এই কথা চলবে চলবে না। 2 নাম্বার বুঝলেন? 1 নাম্বার পিতৃপুরুষ চলবে না, চলবে কোরআনে যা আছে, হাদিসে যা আছে। 2 নাম্বার সংখ্যাগরিষ্ঠ মানুষ কি করলো তা আমার দেখার দরকার নেই, দেখতে হবে আমার নবী কি বলেছেন, আমার আল্লাহ কি বলেছেন, ঠিক কিনা বলুন? 3 নাম্বার বলে এত বড় বড় হুজুররা কি তাহলে বোঝে না? এত বড় বড় হুজুর, আল্লাহ বলেছেন এই কথার বিপরীতে ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, সূরা তাওবা 9 নম্বর সূরা 31 নম্বর আয়াত। যখন ওদের আল্লাহর পথে আহ্বান করা হয়, কোরআনের পথে আর সুন্নাহর পথে যখন আহ্বান করা হয়, তখন ওরা বিভিন্ন হুজুরদেরকে দেখায়, তাদেরকে দলিল হিসেবে উপস্থাপন করে। আল্লাহ বলছেন আল্লাহকে বাদ দিয়ে ওদের ধর্মীয় পণ্ডিতদেরকে ওরা আল্লাহ বানিয়েছে। আল্লাহ যা বলেননি তা ওরা বলে, আল্লাহ যা নিষেধ করেছেন তা করতে বলে, আর আল্লাহ যা করতে বলেছেন তাতে ওরা নিষেধ করে। তাহলে এটা চলবে না। এবারের বিপরীতে চলবে কি? ভালো করে শুনুন। 3টা প্রশ্ন করি আজকে জাতির কাছে, তারপর বক্তব্যে যাবে। ভূমিকাটাও হবে কোরআন এবং হাদিস দিয়ে। ভূমিকাও নিজের পক্ষ থেকে বলছি না, প্রত্যেকটা হাদিস দিয়ে বলছি আর কোরআনে আয়াত দিয়ে বলছি। আপনি জেনে রাখুন ইসলাম পরিপূর্ণ নাকি অপরিপূর্ণ? প্রথম প্রশ্ন যশোরবাসীর কাছে। দলিল কি? আজকে আমি তোমাদের জন্য আমার দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার রহমতকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। 5 নম্বর সূরা 6 নম্বর পারা 3 নম্বর আয়াত। তাহলে আমাদের ইসলাম হচ্ছে পরিপূর্ণ। অপরিপূর্ণ ধর্মের নাম ইসলাম। পরিপূর্ণ হলে এই গ্লাসটা মনে করুন, আমার হাতে একটা গ্লাস আছে, এই গ্লাসে যদি আপনি পানি ঢুকাতে চান, ভালো করে বুঝতে হবে আজকে বক্তব্য। খালি এই কথা বললে হবে না যে হুজুর যা বক্তব্য দিয়েছে না, সারি কাজ আইছে আর হাসাইছে, আরে বক্তব্য বাপ রে বাপ। এবার বলে দোস্ত কি বললো রে হুজুর, তার কি কইছে এটা তো বুঝতে পারি না। তার মানে হুজুর যে কি কইছে এটাও হুজুরও বোঝে না, আর হুজুর যে যারা শুনছে তারাও জানে না কি যে বললো। এরকম দরকার নেই। কাটা কাটা কোরআন আয়াত শুনতে হবে, বুঝতে হবে, বাসায় নিয়ে যেতে হবে এটাকে। কি বলেন? এই যে পরিপূর্ণ এই গ্লাসটা মধ্যে যদি আপনি পানি ঢোকাতে চান, তাহলে গ্লাসের 2টা বৈশিষ্ট্য থাকতে হবে। 1, এই গ্লাসের কিছু অংশ খালি থাকতে হবে। কি বলেন? 2, পরিপূর্ণ আছে আপনি পানি ঢোকাবেন, কিভাবে ঢোকাবেন বলেন তো? কিছুটা পানি ফেলে দিতে হবে, ফেলে দিয়ে এর মধ্যে পানি ঢোকাতে হবে। ঠিক আছে তো কথা? তাহলে আমাদের ইসলামের মধ্যে যা 1450 বছর আগে পরিপূর্ণ হয়ে গেছে মুসলমান বিশ্বাস করে, এর বাইরে কোরআন এবং হাদিসে যা নাই তা যদি এর মধ্যে ঢুকানো হয়, তাহলে ইসলামকে পরিপূর্ণ বিশ্বাস করা হয় না। হয় মনে করা হয় এটা কিছু আল্লাহ মিথ্যা বলেছেন, নাউযুবিল্লাহ বলুন, যে পরিপূর্ণ 1450 বছর আগে করেন নাই, বরং আমাদের মতো কিছু হুজুররা, ইউসুফ জাহানের মতো কিছু হুজুররা এসে যা বক্তব্য দিবে তা ভালো ভালো গুলো ইসলাম গ্রহণ করে ইসলাম পরিপূর্ণ হবে, তাই কি? বরং ইউসুফ জাহানকে ইসলামের মধ্যে থেকেই বক্তব্য দিতে হবে, কোরআন এবং হাদিসের মধ্যে থেকেই। এবার যদি আমি গ্লাসের মধ্যে পানি ঢুকাতে চাই, তাহলে মনে করতে হবে এই গ্লাসের কিছু অংশ পানিতে সমস্যা আছে,
আমার বিশুদ্ধ পানি দিয়ে বাকি পানিগুলোকে শুদ্ধ করতে হবে। এই জন্য কিছু পানি ফেলে দিয়ে আপনার পানি ঢুকিয়ে দিবেন এর মধ্যে, তাই তো? এটা কি আর সুযোগ আছে ইসলামে? ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। 2 নম্বর প্রশ্ন জাতির কাছে, ইসলাম সংক্ষিপ্ত নাকি বিস্তারিত? কেউ বোঝে না কথা। ইসলাম সংক্ষিপ্ত নাকি বিস্তারিত? ইসলাম বিস্তারিত দলিল কি? আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি স্বীয় বান্দার উপর কিতাব নাজিল করে তার মধ্যে তিনি বিস্তারিত বিবরণ দিয়ে দিয়েছেন, তার মধ্যে তিনি কোনো অস্পষ্টতা বা বক্রতা রাখেন নাই। ইসলামের মধ্যে অস্পষ্টতা নাই, ইসলামের মধ্যে বক্রতা নাই, অস্পষ্ট নেই, আবার আঁকাবাঁকা নেই, স্পষ্ট। সূরা কাহফ 18 নম্বর সূরার 15 নম্বর পারার 1 নম্বর আয়াত। 3 নম্বর প্রশ্ন আপনার কাছে করে আমি আমার আলোচনায় ফিরে যাব। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ইসলাম সংরক্ষিত নাকি ইসলাম অরক্ষিত? আমার সাথে একটু হাত জাগিয়ে বলুন তো, ইসলাম সংরক্ষিত নাকি অরক্ষিত? আর যারা হাত জাগায় নেই এরা ইসলামকে অরক্ষিত মনে করে। ইসলাম সংরক্ষিত ধর্মের নাম। আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্নাহু লাহাফিজুন। নিশ্চয়ই এই দিনকে, এই কুরআনুল কারীম এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সেগুলো আল্লাহ কর্তৃক প্রদত্ত। আমার আল্লাহ বলেছেন, আমি এটা দান করেছি আর হেফাজতের দায়িত্ব আমি নিজেই গ্রহণ করেছি। তাহলে আমাদের ইসলাম সংরক্ষিত। কোথায় সংরক্ষিত? বাজারের 34 টাকা দামের চটি বইয়ের মধ্যে ইসলাম সংরক্ষিত আছে কি? বাজারের 34 টাকা দামের চটি বইয়ের মধ্যে ইসলাম সংরক্ষিত নাই। আমার নবী একথাও বলেন নাই, তোমাদের মধ্যে লাখ লাখ কোটি কোটি মানুষ যেটা করবে সেটাই তোমরা করবে, তাহলে আল্লাহ তোমাদের উপর খুশি হয়ে যাবে, বলেছেন নাকি? আমার নবী একথাও বলেন নাই। কোথায় সংরক্ষিত? হাদিস দিয়ে বোঝাই। এই যে আয়াতটা বললাম সূরা হিজরের 9 নম্বর আয়াত, সূরা হিজরের 9 নম্বর আয়াত। আল্লাহর নবী বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতি নবী। আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে গেলাম। কয়টা? মিশকাতুল মাসাবির 47 নম্বর হাদিস, মুয়াত্তা ইবনে মালিকের 1395 নম্বর হাদিস, 1395 নম্বর হাদিস। কয়টা জিনিস রেখে গেলাম? সেই 2টা জিনিস কি? বাপ দাদা রেখে গেলাম, তোমরা বাপ দাদা যা করবে তার নাম ইসলাম, তাই করবা, জান্নাতে যাইবা, বলেছেন কিনা? এই কথা কি বলেছেন? তোমাদের মধ্যে লাখ লাখ মানুষ রেখে গেলাম, কোটি কোটি মানুষ রেখে গেলাম, ওরা যা বলবে যা করবে তাই মানবা, জান্নাতে যাইবা, বলেছেন কিনা? তোমাদের মধ্যে আমি অনেকগুলো হুজুর রেখে গেলাম, এই হুজুররা যা বলবে যা করবে এদের অন্ধভাবে মেনে চলবে। এদেরকে যদি অন্ধভাবে মেনে চলো, যা বলবে তা যদি করো, তাহলে তোমরা জান্নাতে যাইবা। এই কথা কি আমার নবী বলেছেন? তাহলে কি বললেন? 2টা জিনিস রেখে গেলেন। আপনারা তো বললেন না এগুলো কিছুই না। আমি কিন্তু বলিনি, বলেছেন আপনারা যে এগুলো নাই, রেখে যান নাই। তাহলে কি রেখে গেলেন? কিন্তু জাতি মানে কোনটা? জাতি মানে আজ কোনটা? জাতি মানে তো এগুলোই, কিন্তু যা তিনি রেখে গেলেন তা কিন্তু মানা হয় না। আমার নবী বললেন, আমি তোমাদের কাছে রেখে গেলাম আর কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন আমি তোমাদের কাছে রেখে গেলাম, ওয়া সুন্নাতি নবী, আমার নবীর সুন্নাত। আল্লাহর নবী বলছেন, তোমাদের নবীর সুন্নাত আমি রেখে গেলাম। এই 2টা জিনিস যতক্ষণ তোমরা আঁকড়ে ধরে রাখবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না, তোমাদের পদস্খলন ঘটবে না, তোমাদের কেউ বেপথে নিতে পারবে না। এই 2টা জিনিস যতক্ষণ তোমরা ধরে রাখবে, সেই 2টা জিনিসের নাম হচ্ছে কিতাবুল্লাহ ওয়া সুন্নাতি নবী। একটা হচ্ছে আল্লাহর কোরআন, আর একটা হচ্ছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তথা হাদিসগুলো। তাহলে ইসলাম সংরক্ষিত আছে কোরআনের মধ্যে, ইসলাম সংরক্ষিত আছে হাদিসের মধ্যে। অতএব আপনি যখন কথা বলবেন তখন সংরক্ষিত জায়গা থেকে কথা বলতে হবে, কারণ ইসলাম অরক্ষিত নয়, ইসলাম সংরক্ষিত। কথা বোঝাতে পেরেছি কি? আলোচনা তো শুরুই হলো না, ইসলাম দেওয়া শুরু করেছে অনেকেই। ঘটনাটা কি আশ্চর্য ব্যাপার! এখানে যদি ওই গাল গল্প করতে বসতাম তাহলে বোধহয় খুব ভালো লাগতো। আজকে তো শুধুমাত্র কোরআনের আয়াত বলবো আর শুধুমাত্র
এটাও শুনতে যদি আপনার ভালো না লাগে, আমি জানি না এ জাতির কবে আর কি ভালো লাগবে। সুর তাল দিয়ে গাল গল্প করে যার কোনো অর্থই হয় না, যে সমস্ত গল্পের, যা কোরআন হাদিসে তো নাই, বরং কোন মাযহাবের কিতাবের মধ্যেও নাই, সে সমস্ত গাল গল্প করে যায়। হুজুররা এসে হুজুরের নামকরণ করে সেগুলো শোনার জন্য পাগল হয়ে যায়, আশ্চর্য হয়ে যায়। যেখানে শুধুমাত্র কোরআনের আয়াত দিয়ে কথা বলা হচ্ছে, হাদিস দিয়ে কথা বলা হচ্ছে, তারপর মানুষ ওঠে কি করে? বিশ্বকাপ খেলা দেখতে বসে আরে প্রস্তাব লাগলে ভাবখানা এমন যেন জায়গায় প্রস্তাব করবে, কিন্তু সাকিব আল হাসানের সব কাপে মিস করবে না। জায়গায় প্রস্তাব পায়খানা করবে, কিন্তু মেসির গোল মারা হচ্ছে, গোল দেওয়া যেন সে মিস না হয়ে যায়, মেসি গোল দেবে এই জন্য চুপচাপ বসে থাকে টিভি সেটের সামনে। সে সময় সমস্যা হয় না, সমস্যা যত তখন হচ্ছে আপনার আমার। তারপরে বিশ্বকাপ খেলার জন্য আজকে আশ্চর্য হই, রাত 2টা-3টার দিকে এই বাহিরের যে নোংরা লোকগুলো, ইহুদি খ্রিস্টানরা যে বিশ্বকাপ খেলার আয়োজন করেছে, এরা রাত 2টা-3টার দিকে খেলার আয়োজন করে। মুসলমান প্রত্যেক ঘরে ঘরে আমরা দেখি বিশ্বকাপ খেলা দেখার জন্য সারা রাত জেগে তারা খেলা দেখছে। ক্লান্তি নেই, কষ্ট নেই, পরিশ্রান্ত হয় না। কিন্তু যখন কোরআনের বক্তব্য চলে, সেখান থেকে মানুষ আবার পিছ ফিরন দিয়ে চলে যায়, আশ্চর্য হয়ে যায়। শুধু কোরআনের আয়াতটা আমার মনে পড়ে, আমার আল্লাহ বলেছেন, মান আসলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আরাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। তার চাইতে জালেম, তার চাইতে পথভ্রষ্ট, তার চাইতে নষ্ট আর কে হতে পারে? যখন আল্লাহর বিধানগুলো দিয়ে ওদেরকে প্রত্যাদেশ করা হয়, তখন সেখান থেকে পিঠ ফিরন দেয়, সেখান থেকে পিছন ফিরন দেয়। সূরা সাজদা 32 নম্বর সূরার 21 নম্বর পারার 22 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, যখন আল্লাহর আয়াত দিয়ে ওদের প্রত্যাদেশ করা হয়, তখন সেটাকে ওরা পিছনে চলে যায়। আজকে যদি সারা রাত বক্তব্য দেওয়া হয়, সবাই থাকবে তো? মনে হয় সবাই থাকবে? কারা কারা চলে যাবেন? এখানে সারা রাত বক্তব্য আমরা দিব না, সারা রাত বক্তব্য এখানে হবে না। নির্দিষ্ট সময়ের পরে হয়তো আমাদের বক্তব্য আমরা শেষ করব। তো বক্তব্য শেষ হওয়ার আগে, বক্তব্য শেষে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ সুন্নতি তরিকায়। দোয়া অংশ নিয়ে মজলিস শেষে দোয়া পাঠ করে আমরা এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। তার আগে চলে যাবেন কে কে? দেখি চলে যাবেন কে কে? মানে আমাদের কোরআন এবং হাদিসের বক্তব্য শুরু চলবে, নিশ্চয়ই আখেরাত পর্যন্ত চলবে না, কি বলেন? হয়তো 2 ঘন্টা, 2.5 ঘন্টা। এরপর যদি আপনাদের এনার্জি থাকে, আমার 4-5 ঘন্টাও এক জায়গায় বসে বসে বক্তব্য দেওয়ার রেকর্ড রয়েছে, একটা না, মানুষ চুপচাপ বসে থেকেছে আলহামদুলিল্লাহ। তো এত না, অন্তত মিনিমাম 2.5 ঘন্টা পরে হয়তো আপনাদের ব্যাটারি চার্জ দেখা হবে যে কতটা চার্জ আছে, দেখলেই বুঝতে পারবো, তখন এমনি শেষ করবো ইনশাআল্লাহ। তবে অবশ্যই 2.5 ঘন্টার বেশি নয়। তবে এর মধ্যে চলে যাবেন পিঠ ফিরন দিয়ে। এখানে আমরা কোরআন এবং হাদিসের বক্তব্য চলবে, আপনি পিঠ ফিরন দিয়ে চলে যাবেন। এরকম কারা কারা চলে যাবেন? দেখি একটু হাত উঠান তো, কারা কারা চলে যাবেন? এই সময় যারা ধৈর্য ধরতে পারবেন না, চলে যাবেন কারা কারা? একটু হাত উঠান তো। যাবেন না কেউ? একটা লোকও যাবে না, আশ্চর্য ব্যাপার, একটা লোকও যাবে না, একটা লোকও যাবে না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। যদি যায় তাহলে ওয়াদা খেলাফ হবে না বেখেলাফ হবে? দুইটাই হবে, ওয়াদা বেখেলাফ হবে। ওয়াদা বেখেলাফ হলে সে, ওয়াদা যদি কেউ খেলাফ করে তাহলে সে মুমিন নাকি অন্য কিছু? একটা হাদিস তাহলে আমি অনুবাদ করি, আপনারা, আমি আরবি বলবো, আপনারা অনুবাদ করবেন, একটা বাংলা মতো হাদিস। আয়াতুল মুনাফিকে সালাসুন, সালাসা মানে কি? নিয়াত পড়েন না? সালাসা মানে আয়াতুল মুনাফিকি সালাসুন, বলেন। মুনাফিকের চিহ্ন আছে 4টা নাকি না 3টা? 3টা। ইজা হাদাসা কাযাবা, কথা বললে মিথ্যা কথা বলে। কি বলে? এখানে মানুষ কেউ মিথ্যা কথা বলে না, বললেও আজকে আর বলবেন ইনশাআল্লাহ। ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াইজা উতুমিনা খানা, আমানত রাখলে। এরা হলো পাক্কা মুনাফিক।
বুখারী 213 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইনে হাদিস বর্ণিত হয়েছে। যাই হোক, আশা করি মুনাফিকের কাতারে আমরা কেউ নাম লেখাবো না ইনশাআল্লাহ। চলুন, বলছিলাম এই সংরক্ষিত জায়গা থেকে ইসলামের জন্য কথা বলতে হবে হুজুরদের, মুফতিদের, মুহাদ্দিসদের, মসজিদের খতিবদের, মসজিদের ইমামদের। এর বাইরে যদি কেউ কথা বলে, আমার নবী বলেছেন যদি কোনো ব্যক্তি এমন আমল করে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যদি কোনো ব্যক্তি এমন কোন আমল করে, যদি কোনো ব্যক্তি এমন কোন আমল করে, যদি কোনো ব্যক্তি এমন কোন আমল করে, লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যা আমার নির্দেশনার মধ্যে নাই, যা আমার নির্দেশনার মধ্যে নাই, যা আমার নির্দেশনার মধ্যে নাই। যদি কোনো ব্যক্তি এমন আমল করে যা আমার নির্দেশনার মধ্যে নাই, আমার নির্দেশনা বলতে ইউসুফ খানের নির্দেশনা, কার নির্দেশনা? আল্লাহর নবীর নির্দেশনা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। আমার নবী বলেছেন আমার নির্দেশনায় নেই এমন আমল যদি করে ফাহুয়া রাদ্দুন, সে আমলটা প্রত্যাখ্যাত, সে আমলটা বাতিল যোগ্য, সে আমলটা বাতিল হবে, সে আমলটা কি হবে? সহিহ মুসলিমের 1718 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 1718 নম্বর হাদিস। বোঝা গেল আমল করতে হলে কোরআনের দলিল লাগবে, কারণ রাসূলের নির্দেশনা মানে হয় কোরআনের মধ্যে থাকবে, কারণ আমার নবী নিজের পক্ষ থেকে কথা বলতেন, ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার আল্লাহ বলেছেন আমার নবী নিজের পক্ষ থেকে কোনো কথা বলে না, যা বলে আল্লাহ কর্তৃক যা প্রত্যাদেশ করা হয় আমার নবী শুধুমাত্র তাই বলেন না। আপনার আমার মতো যা ইচ্ছা তাই বলতেন? আমার নবী খালি ওহী মারফত যা প্রত্যাদিষ্ট হতেন শুধুমাত্র তাই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। তাই বলেছেন ওহী মারফত যা তিনি প্রাপ্ত হয়েছেন, ওহী মারফত প্রাপ্ত হয়েছেন কি? কোরআন। ওহী মারফত প্রাপ্ত হয়েছেন হাদিসগুলো। এই দুইটার মধ্যে পার্থক্য শুধু কোরআন এবং হাদিস উভয়টাই মুসলমান মানতে বাধ্য, কারণ কোরআন যেমন ওহী, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও তেমন ওহী। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর বাইরে কোনো কথা বলতেন, ওহীর বাইরে কোনো কথা বলতেন না, কোনো কথা বলতেন না ওহীর বাইরে গিয়ে। তাহলে বুঝতে পারলাম কি হাদিসে যা রয়েছে তা মুসলমান। কোন আমল করতে হলে হাদিস থেকে আমল করতে হবে, কোন আমল করতে হলে কোরআন দিয়েই আমল করতে হবে। কোন আমল ছাড়তে হলে কোরআনে যদি না থাকে সেটা ছেড়ে দিতে হবে, হাদিসে যেটা যদি না থাকে তাহলে সেটা ছেড়ে দিতে হবে। যদি এটা করা যায়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চলুন ওই হাদিসে ফিরে যাই, ইন্না মিন্না রাইকুম সামানাম। এভাবে কোরআন এবং হাদিস দিয়ে যারা তাদের জীবনকে চালনা করবে, আমার সুন্নাত অনুযায়ী যাদের জীবন পরিচালনা করবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যকার তথা সাহাবাদের 50 জন শহীদের মর্যাদা ওরা একজন একজন করে লাভ করবে। তাবারানী কাবীর 10240 নম্বর হাদিস, সহিহুল জামির 2234 নম্বর হাদিস। বোঝা গেল স্পষ্ট যে যারা এভাবে কোরআন এবং হাদিস অনুযায়ী তাদের আমল পরিচালনা করবে তারা আজকে সাহাবা আজমাইনের 50 জন শহীদের মর্যাদা এই যুগে একজন লাভ করবে। সাহাবা আজমাইনের কথা শুনে আশ্চর্যজনিত হয়ে বলেছিলেন আল্লাহর নবী, এই কথা কি আপনি ওই যুগের 50 জনের কথা বলেছেন নাকি? তিনি বললেন না, তোমাদের মধ্যকার 50 জনের কথা বলেছি। আবার সাহাবা আজমাইন জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী, কি ওই যুগের 50 জনের কথা বললেন? আমার নবী বললেন না, তোমাদের মধ্যকার 50 জনের কথা বলেছি। এভাবে 3 বার বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাতা, আমার সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। আমার সমস্ত উম্মত কোথায় যাবে? জান্নাতে যাবে। তার মানে সবাই যাবে। এবার পরে বলছেন ইল্লামান আবা, কিন্তু আবার দল যাবে না, আবা যাবে না। ওমান আবা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, what do you mean by আবা? What is আবা? We don't understand আবা। আল্লাহর নবী আবা বলতে কি বোঝালেন? আবা বলতে আপনি কি বোঝালেন? আমরা আবা বুঝি না। আবা কি একটু বুঝিয়ে বলবেন?
বললেন আমান্না তো আনিফা দাখালাল জান্নাহ, যারা আমাকেই অনুসরণ করবে, যারা আমাকেই অনুসরণ করবে তারা সবাই জান্নাতে প্রবেশ করবে। আমান্না তো আনিফা ফাকাদ আবা, যে আমার অনুসরণ থেকে ফিরে যাবে, আমার অনুসরণ থেকে মুখ ফিরিয়ে নিবে, হয়তো কালে বাবার অনুসরণ করবে, না হলে গাঁজা বাবার অনুসরণ করবে, না হলে ল্যাংটা বাবার অনুসরণ করবে, না হলে বিড়ি বাবার অনুসরণ করবে, না হলে সিগারেট বাবার অনুসরণ করবে। এভাবে বাবার ঠেলায় তো দেশ আজকে অন্ধকার হয়ে গেল। এভাবে বাবাদের অনুসরণ যারা করবে, বিশ্ব নবী বলেছেন অন্যদের অনুসরণ করলে তারা জান্নাতে যেতে অসম্মত। শুধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অনুসরণ করবে তারাই জান্নাতে যেতে সম্মত, ওরাই শুধুমাত্র জান্নাতে প্রবেশ করবে। বুখারীর 7320 নম্বর হাদিস। বোঝা গেল তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো করে যারা আমল করবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো করে যারা বিশ্বাস করবে তারা সবাই জান্নাতে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্বাসের মতো তার আমলের মতো যদি আমল না হয় তাহলে জান্নাতে যেতে পারবে। অনুরূপ ভাবে যারা বিশ্বনবীর মতো বক্তব্য দেয় তারা জান্নাতে যাবে, যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তা না বলে নিজের পক্ষ থেকে বানিয়ে কথা বলে তারা জাহান্নামে যাবে। আপনাকে আজকে বক্তব্যের বিষয় বলেছিলাম যে প্রকৃত ইসলাম, কোরআন এবং হাদিসের ইসলাম এবং চলমান ইসলাম, প্রচলিত ইসলাম। প্রকৃত ইসলাম কোনটা, প্রচলিত ইসলাম কোনটা, এর একটা পার্থক্য আজকে বোঝানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। বলছিলাম আমি মসজিদের খতিব, আমি মসজিদের ইমাম, আমি ইসলামের বক্তা, আমার বক্তব্য হবে বিশ্বনবীর মতো। কার মতো? বক্তব্য দেওয়া সুন্নাত। কি বলেন? বক্তব্য খালি হুজুররা দেবেন, আপনারাও দিবেন, আপনাদেরকেও দিতে হবে, আপনাদের কোরআন হাদিস শিখতে হবে। আল্লাহ নবী বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা, if you learn a single word from me you must have to teach her। তুমি যদি আমার পক্ষ থেকে একটা বক্তব্য শেখো তাহলে সেটা তুমি জাতিকে জানিয়ে দাও, জানাতে হবে। বুখারীর 111 পৃষ্ঠার 11 নম্বর লাইনের হাদিস, 11, 12, 13 নম্বর লাইনে এসেছে। বলছিলাম জাতির সামনে বক্তব্য দিতে হলে বিশ্বনবী যেভাবে বক্তব্য দিয়েছেন, বিশ্বনবী যা বলে বক্তব্য দিয়েছেন আপনাকে তা বলতে হবে। আমার নবীর নামে যদি আপনি বানিয়ে কথা বলেন, যদি ওভাবে বলেন জান্নাতে যাবেন, ফাকাদা ওমানা তানি ফাদাখালাল জান্নাহ, আমাকে অনুসরণ করলে ওরা জান্নাতে যাবে। এই জন্য বিশ্বনবীর মতো করে যদি খুতবা দিতে পারি, আমরা বিশ্বনবীর মতো যদি বক্তব্য দিতে পারি, ওহী বিধান দিয়ে কোরআনের বক্তব্য দিয়ে যদি আমার বক্তব্য হয়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো করে যদি আমার বক্তব্য হয় হাদিস দিয়ে, তাহলে আমার ঠিকানা জান্নাত। অন্যদিকে on the other hand, অন্যদিকে আমার নবী বলছেন আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تكذبوا علي فإنه من كذب علي فليل النار। তোমরা আমার ব্যাপারে মিথ্যাচার করবে না, তোমরা ইসলামের ব্যাপারে বানিয়ে কথা বলবে, তোমরা ইসলামের ব্যাপারে বানিয়ে কথা বলবে না। যদি فإنه من كذب علي فليل النار, যদি আমার ব্যাপারে তুমি বানিয়ে কথা বলো তাহলে তোমার থাকার জায়গা হবে জাহান্নাম। তুমি যদি আমার ব্যাপারে বানিয়ে কথা বলো, আমার ব্যাপারে বানিয়ে কথা বলো, ইসলামের নামে, কোরআনের নামে এবং হাদিসের নামে, যা কোরআনে নাই হাদিসে নাই এমন কথা যদি তোমার হুজুর বানিয়ে বলে, যা হাদিসে নাই তা কোরআনে নাই, বিশ্বনবী ফতোয়া দিয়েছেন। কে ফতোয়া দিয়েছেন? ফালিয়ালিন নার, তার থাকার জায়গা হবে জাহান্নাম। তার থাকার জায়গা কোথায় হবে বলুন? তার থাকার জায়গা হবে জাহান্নাম। বুখারীর 106 নম্বর হাদিস, 107, 108, 109 এবং 110 নম্বর হাদিস। বোঝা যাচ্ছে বক্তব্য যদি দিতে হয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংরক্ষিত দিন থেকে বক্তব্য দিতে হবে, আর সেই বক্তব্য দিতে ব্যর্থ হলে তার থাকার জায়গা হবে জাহান্নামে। কথা আমি বোঝাতে পেরেছি কিনা জানি না। বুখারীর 106 নম্বর হাদিস বলেছি তা জানি। বক্তব্য যদি বিশ্বনবীর মতো না হয়, বক্তব্য যদি মন গড়া হয়, বক্তব্য যদি মন যা খুশি তাই বলে, তাহলে তার থাকার জায়গা জাহান্নামে হবে। ইসলামের নামে মন গড়া কথা চলবে না, ভিত্তিহীন কথা চলবে না, বানোয়াট কথা চলবে না। হাদিস দিয়েই বলতে হবে, কোরআনের আয়াত দিয়েই বলতে হবে। মাদ্রাসার ছাত্ররা রয়েছে, আজকে ভালোভাবে শিখে নাও, ভালোভাবে জেনে নাও।
অন্যান্য সম্মানিত মুসলিম ভাইরা এসেছেন, মুসলিম বোনেরা অনেক কষ্ট করে শীতের রাত্রে আপনারা বসে বক্তব্য শুনছেন। আজকে প্রকৃতি ইসলাম বুঝে যান, প্রকৃতি ইসলাম আপনাকে বুঝতেই হবে, কারণ আপনার কবরে আপনাকে যেতে হবে, আরেকজন যাবে না। আপনার কবরের হিসাব আপনাকেই দিতে হবে, আরেকজন গিয়ে দিবে না। অন্যজন কি করলো তা আপনার দেখার বিষয় নয়, হাজার মানুষ কি করলো তা আপনার দেখার বিষয় নয়, লক্ষ মানুষ কি করলো তা দেখার বিষয় নয়। আপনার কবর আপনাকেই সামলাতে হবে, আপনার কবর আপনাকেই সামলাতে হবে। অতএব আপনি কোরআন এবং হাদিস দিয়ে আপনার জীবনকে সংশোধন করুন, এটা আপনাকে বিনীত ভাবে আমি বলছি। এবার হুজুরের কথা বললাম, এবার আপনাকে বলি, আপনি বক্তব্য শুনেই তা আমল করতে যাবেন না। আল্লাহর নবী বললেন, আমার কথা দিয়ে তোমাকে বক্তব্য দিতে হবে, আমার কথার বাইরে ইসলাম নাই, আল্লাহর কথার বাইরে ইসলাম নাই। এবার যদি যা তোমরা মানবে, তোমরা যারা শ্রোতা রয়েছে তাদের ব্যাপারেও কোরআনের আয়াত রয়েছে, আপনারা যারা শ্রোতা রয়েছেন, আপনারা যারা ইসলামকে বুঝবেন তাদের ব্যাপারেও কোরআনের আয়াত রয়েছে। আল্লাহ বলছেন, এবার ঢাকা থেকে কোন জায়গায় পড়ালেখা করেছে, কি বৃত্তান্ত জানা নাই শোনা নাই, সে এসেছে তাই বলবে, আর ইসলাম তোমরা মেনে চলবে, আমল করবে তা হবে না। তুমি তোমার হুজুরকে জিজ্ঞাসা করো, তুমি যা বলেছ তুমি সত্যবাদী হলে দলিল দিয়ে যাও। যদি দলিল দিতে পারে তোমার কথা জাতি বিশ্বাস করবে, যদি দলিল ছাড়া কথা বলো জাতি তোমাকে মানবে না। এভাবে যদি আজকে বলতে পারতেন তাহলে আমরা সংশোধন হয়ে যেতাম। আমরা কোরআন হাদিস পড়তাম, পড়ে আপনাদেরকে বলতাম, কিন্তু আপনারা তো জিজ্ঞাসা করেন না যে হুজুর বললেন কোথায় আছে কথাটা, আপনি যে বক্তব্যটা দিলেন এটা আমি কোথায় পাবো, আমি তো একটু পড়াশোনা করবো। যদি এভাবে বলতেন আপনার হুজুরগুলো সংশোধন হয়ে যেত। হুজুর সংশোধন হয় না আপনার কারণে, হুজুরের কারণে, হুজুর সংশোধন হয় না আপনার কারণে। আপনি যদি মসজিদের হুজুরকে বলতেন, হুজুর যতক্ষণ কথা বলবেন গাল গল্প না করে কোরআনের আয়াতের অনুবাদ করেন, যদি বলতেন হাদিসগুলোকে কাটা কাটা অনুবাদ করে শোনান, এর মধ্যে হেদায়েত আছে, কোরআনের মধ্যেই হেদায়েত আছে, হাদিসের মধ্যে হেদায়েত আছে, তাহলে হুজুর আপনাকে কোরআন হাদিস শোনাতে বাধ্য হতো। আপনাকে আজকে সংশোধন হতে হবে, তাহলে হুজুর সংশোধন হয়ে যাবে। কি বলেন ঠিক কিনা প্রিয় বন্ধুগণ? তাই আজ বলছিলাম, এখানে এসে হৃদয়টা ভরে গেল। কেউ কাউকে ঘৃণা করে না, আহলে হাদিস বোঝে না, কেউ হানাফি বোঝে না, সবাই যেন একাকার হয়ে সবাই বলছে, কেউ এখানে নাভির নিচে হাত পেতে সালাত আদায় করে, কেউ বুকে হাত পেতে সালাত আদায় করে, একই কাতারে সবাই সালাত আদায় করছে, কেউ কাউকে ঘৃণা করে না, কেউ কাকে বলে না তুমি বেদাতি, তুমি কাফের, তুমি মুশরিক, তোমার সালাত হয় না, এমন ধরনের কথা নাকি এখানে কেউ বলে। আলহামদুলিল্লাহ, শুনে হৃদয়টা ভরে গেল। মনে হলো যশোরবাসী বোধহয় আল্লাহর আয়াতের দিকে আস্তে আস্তে ফিরে যাচ্ছে। আমার আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সম্মিলিতভাবে জামাতবদ্ধভাবে আল্লাহর দ্বীনকে এক আঁকড়ে ধরো, ওয়া লা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয় না। আল্লাহ বিচ্ছিন্ন হতে নিষেধ করেছেন। অনুরূপ ভাবে আমার নবী বলেছেন, এটা সূরা মায়েদা, সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 103 নম্বর আয়াত। আমার নবী বলেছেন, আল বারাকা সালাসাতুন, তিনটা জিনিসের মধ্যে কিয়ামত পর্যন্ত বারাকাত রয়েছে। সুবহানাল্লাহ বলুন। কয়টা জিনিসের মধ্যে আছে বলুন? হাত জাগিয়ে বলুন। হাদিস শিখছেন, হাদিস। আমার নবী বলেছেন তিনটা জিনিসের মধ্যে আছে। মুরব্বী মানুষ, বাবার বয়সী, তারপরেও বলবো নবীর হাদিস শুনছেন, মনোযোগের সাথে শুনুন, পাথরের মতো শুনুন। বাবার বয়সী মানুষ আছেন, আমি আপনাকে সম্মান করে বলছি, শ্রদ্ধা রেখেই বলছি, আমি আপনাকে ভালোবাসি, কারণ জান্নাতে আল্লাহ যদি আমাকে মাফ করে দেন, একসাথে সবাই থাকতে চাই আপনাদেরকে নিয়ে। জাহান্নামে যেতে চাই না, জাহান্নামে যাওয়া রক্ত মাংসের শরীর নিয়ে সম্ভব নয়। প্রিয় বন্ধু, আমি আপনার হেদায়েতের জন্য এবং নিজের হেদায়েতের সংশোধনের জন্য কথা বলছি। আপনি কথাগুলো খুব করে মূল্যায়ন করুন। আমি আপনাকে অনুরোধ করছি, আপনি পারস্পরিক কথাবার্তা বন্ধ করুন, ব্যক্তি স্বাধীনতাগুলো আজকের জন্য ছেড়ে দিন, আল্লাহর জন্য আসুন না আমরা কোরআন এবং সুন্নাহর দিকে ফিরতে চেষ্টা করি, এতে ক্ষতি নাই। প্রিয় বন্ধুগণ, পাশে কেউ ঘুমালে তাকে একটু জাগিয়ে দিন, তাকে সহযোগিতা করুন। কেউ পাশে কথা বললে আপনি কথা বলবেন না, কেউ কথা বললে আপনার বলার দরকার নেই, তুমি চুপ থাকো, এটাও বলতে হবে না। তুমি বলছো বলো, তোমাকে নিষেধ করার পরও যদি এতই ভালো লাগে কথা বলতে, ঠিক আছে বলো, কিন্তু আপনি কথা বলবেন না। আপনি কোরআনের মাজলিসকে, আল্লাহর নবীর হাদিসের মাজলিসকে সম্মান করুন, আল্লাহ আপনাকে সম্মানিত করবেন, আল্লাহ আপনাকে সম্মানিত করবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধু, বিশ্ব নবী বলেছেন তিনটা জিনিসের মধ্যে বারাকাত রয়েছে।
শাহবাজ মাইনের উদ্দেশ্যে বলেছিলেন যেন বিল জামাতবদ্ধ জীবনের মধ্যে বরকত রয়েছে, আর দলে দলে বিভক্ত হওয়ার মধ্যে আযাব রয়েছে। জামাতবদ্ধ জীবনের মধ্যে বরকত রয়েছে, এ কথা আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বলেছেন। সূরা রুমের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যারা দলে দলে বিভক্ত হতে পছন্দ করে আমি তাদের জন্য জাহান্নামের আযাব প্রস্তুত করে রেখেছি। অতএব মুসলমানদের জন্য, মুসলমানদের মধ্যে বিভক্তি ঘটানো হারাম। মুসলমানদের জন্য বিভক্তি করা কি হারাম। মুসলমানদের ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা করা আপনার জন্য ফরজ। মুসলমানদের মধ্যে সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখা আপনার জন্য ফরজ, আর বিভক্ত করা আপনার জন্য হারাম। বিভক্ত হওয়া কি? বিশ্বনবী বলেছেন 3টা জিনিসের মধ্যে বরকত রয়েছে। যারা আমার বক্তব্যের মধ্যে উঠে যাবেন, আমি 1 ঘন্টা হলেই বক্তব্য শেষ করব, আপনার লোকজন আমাকে গালি ভাড়া দিল কি না দিল এটা আমার দেখার দরকার নেই, আমি ইনশাআল্লাহ কথা শেষ করে দিব। তবে হয়তো কোন একদিন আফসোস করবেন যে না, হ্যাঁ এই লোকটা কথা বলছিল, একেবারে কথা বলার সাথে সাথে আয়াতটা বলছিল, হাদিসটা বলছিল। আপনার বক্তাকে একদিন জিজ্ঞাসা করে দেখেন যে বক্তা কথা বলছেন, প্রত্যেকটা কথায় আয়াতগুলো বলে দেন তো আর হাদিসগুলো বলে দেন তো, বক্তা তখন বুঝবে যে আসলে খেলাটা কেমন। এর জন্য কষ্ট করতে হয়, এটা আপনি বাসায় গেলে বুঝতে পারবেন। যখন একটা হাদিসে এবার মুখস্থ করবেন তখন বুঝবেন যে হাদিস মুখস্থ করা আর কোরআনে আয়াত মুখস্থ করার জন্য কত কষ্ট করতে হয়। তো আপনি সহজে পাচ্ছেন, আমার জাতি তো সহজে পাওয়া জিনিসটাকে মূল্যায়ন করতে জানে কম। যাই হোক, কে মূল্যায়ন করলো কে কি করলো জানি না, তবে একজন মানুষ উঠে যাবে, আমি বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। আমি এই জায়গায় গাল গল্প বক্তব্য দিচ্ছি না, এটা জানি। অতএব আল্লাহর বিধানকে যে জাতি সম্মান করতে জানে না তাদের সামনে বক্তব্য দেওয়াটা আমি পছন্দ করি না, অন্তত অন্য কথা জানি না। তবে আপনার যদি বিশেষ প্রয়োজন হয় আপনাকে হাত উঁচু করতে হবে, এটা একটা ক্লাস নেওয়ার মতো। আমি একজন মুহাদ্দিস, আমি মাদ্রাসার একজন প্রিন্সিপাল, আমি মাদ্রাসার একজন শিক্ষক, আমি একজন জেনারেল বিভাগের শিক্ষক। 2 বিভাগে পড়াশোনা করেছি, 2 বিভাগে আলহামদুলিল্লাহ। ইংরেজিতেও আমার ফার্স্ট ক্লাস রয়েছে, আরবিতেও আছে। আপনি কথা শুনবেন আপনার নিজের কল্যাণের জন্য, আমি বলবো আমার কল্যাণের জন্য। আর আপনি যদি কোরআন হাদিসকে মূল্যায়ন না করতে পারেন, আমি যেভাবে ক্লাস নেই আমি আপনাকে সেভাবে হাদিসগুলো আজকে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। আপনি যদি এটা অর্জন করতে ব্যর্থ হন, আমি মনে করব আসলে আপনারা ব্যর্থ মানুষ। যার বিশেষ জরুরত প্রয়োজন হবে হাত উঁচু করতে হবে। আমার ক্লাসে যেভাবে ছাত্রদেরকে বলি এভাবে। হয়তো আগামী দিন আপনি আমাকে এখানে ডাকবেন না, দরকার নেই। আগামী দিন আসার, আগামী দিনের বেঁচে থাকার, আমার আগামী দিন হায়াত আছে কিনা আছে আমার আল্লাহ ভালো জানেন। আজকেই মনে করি মুক্তির দিন, আজকেই পৌঁছাতে হবে জাতির কাছে চূড়ান্ত ইসলামটাকে, এটাই বুঝি। আজকে পৌঁছাবো, আগামী দিন এখানে আসতে হবে এ স্বপ্ন আমি দেখি না। আপনি আমাকে ডাকেন তাও মনে করি না। দাওয়াত স্বাভাবিকভাবে আমি নিতে অপছন্দ করি। মাঝে মধ্যে একটা ফটো আপনাকে বলি। আজ গতকালকেও একজন আপনার যশোর থেকে ফোন দিয়েছে, আমি বললাম 50,000 টাকা দিতে হবে। তার মানে ঘটনা কিন্তু আমি কখনো চুক্তি করি না, কারণ চুক্তি করা হারাম। আল্লাহ বলেছেন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন, তোমরা তাদের অনুসরণ করবে যারা তোমাদের কাছে কোনো বিনিময় চায় না। সূরা ইয়াসিন 21 নম্বর আয়াত। যে বক্তা আপনাকে বলবে এত টাকা দিতে হবে, মনে করবেন ভণ্ড লোক, কারণ তার অনুসরণ করতে আল্লাহ নিষেধ করেছেন। যে তোমার কাছে চুক্তি করবে তার কাছ থেকে তুমি বক্তব্য শুনতে পারো না। আল্লাহ বলছেন তোমরা তাদের অনুসরণ করো যারা তোমার কাছে বিনিময় চায় না। আল্লাহর নবীকে উদ্দেশ্য করে আল্লাহর নবী বলছে, আল্লাহ তাআলা বলছেন, নবী তুমি যে দিন প্রচারের বিনিময়ে জাতির কাছ থেকে কিছু চাও না, এটা জাতির জন্য উপদেশ জেনে নাও। সূরা ইউসুফের 103-4 আয়াত, সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত। বলছিলাম তাও আজকে বলছিলাম 50,000 টাকা দিতে হবে। তার মানে এত রিকোয়েস্ট করে যে বক্তব্য মানে নেওয়ার জন্য মাঠে, শেষ পর্যন্ত নিজের এত ব্যস্ততার মধ্যে যখন দেখি যে না লোকটাকে ছাড়বে না, তখন জানি যে সাধ্যের বাইরে, আশপাশে খোঁজ নেই যে আপনাদের অবস্থা কেমন। যখন দেখি যে না মানে আর্থিক অবস্থা খুব খারাপ, তখন বলি ঠিক আছে 50,000 টাকা কিন্তু দিতে হবে। পারবেন তো? বুঝবো এটা তো পারবো না, তখন তাহলে যাবো না। তখন মনে করেন যে না এই টাকা চাই দিয়ে হুজুরের দরকার নেই। এভাবে মোটামুটি মাহফিল গুলো, কারণ সব জায়গায় যাওয়া সম্ভব নয়। আমার মাদ্রাসার অনেকগুলো কাজ থাকে, অনেক ব্যস্ততার মধ্যে আমাকে থাকতে হয়, যে কারণে সব জায়গায় মাহফিল গুলো নিতে পারি না।
তো যাই হোক, যেটা বলছিলাম, একদিনের জন্য আসবো মনে করি একটা ডিস্ট্রিক্ট, যে ওই ডিস্ট্রিক্টের 4 জন মানুষকে যদি দিন শেখাতে পারি, মনে করি আল্লাহর কাছে সেদিন বলতে পারবো আল্লাহ জাতির সামনে তোমার দিনকে পৌঁছে দিয়েছিলাম। তাই বলছি প্রিয় বন্ধুগণ, আপনাকে বলছিলাম আমার নবী বললেন জামাতবদ্ধ জীবন যাপনের মধ্যে বরকত থাকবে। 2 নম্বর হচ্ছে সারিদ জাতীয় খাবার। গোশতের ঝোলের রুটি ভিজিয়ে খেলে এটাকে সারিদ জাতীয় খাবার বলা হয়। এই খাবারের মধ্যে বরকত আছে, আমরা জানি, কিভাবে আছে তা জানি না। আল্লাহর নবী বলেছেন, অতএব এ ধরনের খাবার খেলে বরকত হবে, এটা আমার নবী বলেছেন। গোশতের ঝোলের রুটি ভিজিয়ে খাওয়ালে এটাকে সারিদ জাতীয় খাবার বলা হয়। আমার নবী এটা পছন্দ করতেন এবং এই খাবারের মধ্যে বরকত থাকবে। এই খাবারের মধ্যে হয়তো বা আপনার রোগ মুক্তির জন্য শেফা রয়েছে, আপনি আর আমি জানি না, কিন্তু আল্লাহর নবী বলেছেন। এই খাবার খেলে হয়তো আপনার রিজিকে বরকত হবে, রিজিক বৃদ্ধি পাবে, হয়তো এটাও হতে পারে। এই খাবার খেলে হয়তো হতে পারে আপনার বিপদ আপদ থেকে আপনি রক্ষা পাবেন। অনেক বরকত মানে ভিন্ন জিনিস, কিভাবে হবে আল্লাহ ভালো জানেন, কিভাবে আপনার উপর রহমত এবং বরকত অবতীর্ণ হবে এটা আমার আল্লাহ ভালো জানেন, আমার নবী ভালো জানতেন। 2 নম্বর হচ্ছে সাহুর, সারিদ জাতীয় খাবার। 3 নম্বর হচ্ছে ওয়াসাহুর, সাহারি। শেষ রাত্রে যখন সিয়াম পালনকারী ব্যক্তি সাহারি খাওয়ার জন্য যখন শেষ রাতে ওঠে, এই সেহরি খাওয়া ব্যক্তির জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাদের জন্য বরকত থাকবে। তারগিব আর তারহিবের 514 নম্বর হাদিস। বোঝা গেল 3টা জিনিসের মধ্যে বরকত থাকবে। যশোরবাসী প্রথম জিনিসটা দারুণ ভাবে আছে আলহামদুলিল্লাহ, আপনার মধ্যে জামাতবদ্ধ থাকা, ঐক্যবদ্ধ থাকার মতো মন মানসিকতা আছে। আল্লাহ আপনাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমি শুনেছি এখানে কারো কারোর প্রতি কোনো বিদ্বেষ পোষণ হয় না। আহলে হাদিস বলি, সালাফি বলি, হানাফি বলি, সবাই সবার মতো ভাই ভাই অবস্থান করছে, একই মসজিদে কত সুন্দর সালাত আদায় করছে। অথচ বাংলাদেশের এমন এমন জায়গায় দেখেছি তারাবি কেউ পড়ে 8 রাকাত, কেউ পড়ে 20 রাকাত। যারা 8 রাকাত পড়ে তাদের 20 রাকাত যারা পড়নেওয়ালা তাদেরকে বলে এরা হলো বেদাতি, এরা হলো সেদাতি, এরা জাহান্নামী, এরা দিন বোঝে না। এরপরে যারা 20 রাকাত পড়ে, তারা যাদের 8 রাকাত পড়ে বলে এরা হলো বেদাতি, এরা সেদাতি, এরা মুশরিক, এরা জাহান্নামী, এরা দিন বোঝে না, এরা মূর্খ। আলটিমেটলি দেখা গেল সবাই জাহান্নামী। যারা 8 রাকাত পড়ে তারাও জাহান্নামী, যারা 20 রাকাত পড়ে তারাও জাহান্নামী। হতো আপনারা আমার এক জায়গায় ঘটনা হয়েছে এমন, 2 জন হুজুর একদিন স্টেজে গিয়েছে। প্রথম হুজুর স্টেজে উঠে আরেকজন হুজুরকে বলছে, সাপোজ মনে করুন আমার পরে সাইফুল ইসলাম বক্তব্য দিয়েছে, সাইফুল ইসলাম বলছে ইউসুফ জাহান্নাম আপনারা একটা ছাগল। এবার ইউসুফ জাহান মঞ্চে উঠেছে, জেনেছে ও তো ছাগল বলেছে, ঝাল মিটাতে হবে। এবার ইউসুফ জাহান মঞ্চে উঠে বলছে আরে এ হলো গরু। আলটিমেটলি কেউ কিন্তু আর হুজুর নেই, মানুষ নেই, এরাও তো গরু আর ছাগল, 2 জন গরু এবং ছাগল। এমন জায়গায় 2 ব্যক্তি। এবার আপনাদের উচিত কি হবে বলেন তো, যে মঞ্চে বক্তব্য দেওয়ার পরে তো দুটো খেতে দিবেন, আমাদের দিবেন না, তখন এই মাঠ থেকে ঘাস কুড়িয়ে নিয়ে ওদের সামনে উপস্থাপন করা উচিত যে তোমরা একজনকে বলেছো গরু আর একজনকে ছাগল, সামনে তোমাদের গরু ছাগলের যে খাবার তাই দেওয়া উচিত, তাই কিনা? আজকে আমরা মুসলমানদেরকে এরকম মনে করি, কেউ কাউকে সহ্য করতে পারি না, কেউ কাউকে সহ্য করতে পারি না। কি একটা আজব জগৎ আমরা বসবাস করছি। অথচ আমার আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার উম্মতরা পরস্পরের প্রতি অত্যন্ত রহমশীল, নিজেদের প্রতি দয়াদ্র, নিজেদের প্রতি বিনম্র, নিজেদের প্রতি কি বলুন বিনম্র, নিজেদের প্রতি দয়াদ্র। আমার কথা কি সবাই বুঝতে পারছেন? এদিকে তাকাতাকি করছেন কেন? এইদিকে তাকান, বোঝার চেষ্টা করুন। আমার নবী বলেছেন, আমার আল্লাহ বলেছেন, আমার নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার নবীর উম্মতরা হচ্ছে পরস্পরের প্রতি সহানুভূতিশীল, পরস্পরের প্রতি দয়াদ্র, পরস্পরের প্রতি ভ্রাতৃপ্রতিম।
কিন্তু কুফফারদের প্রতি তারা হবে কঠোর। রুহামাউ বাইনাহুম, আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরের প্রতি হবে ওদের আচরণ কঠোর। কিন্তু আজকেও ঢাকা থেকে বের হওয়ার আগে একজন লোক বলছে, হুজুর জানেন মুসলমানদের চাইতে হিন্দুরা অনেক ভালো। মুসলমান কয় এই জন্য আমি হিন্দুর দোকান থেকে মাল কিনি, কেন জানেন? মুসলমানের চেয়ে হিন্দু অনেক ভালো। এ লজ্জাও করে না। সবচেয়ে ওর বড় খারাপ একটা হিন্দুর জীবন আপনার আল্লাহকে আমার নবীকে মানে না, ঠিক কিনা বলুন? আপনি তাকে ভালো বললেন কোন বিবেচনায়? আশ্চর্য হতে হয়। তারা মুসলমানকে দেখতে পারে না, বলে মুসলমানের চেয়ে হুজুর হিন্দুর অনেক ভালো। এখন যেই হোক, বলছিলাম নিজেদের প্রতি হবে দয়াদ্র। ভালো করে শুনুন, তারা নিজেদের প্রতি হবে দয়াদ্র। এই যে ছেলেগুলো আছে এরা মুসলমানের ছেলে নয়, এখানে যারা দাঁড়িয়ে আছে এরা মুসলমান নয়। কোরআনের বক্তব্য এখানে চলবে, তুমি ওখানে কথা বলতে পারো না। তোমার এত রেসপেক্ট কে দিয়েছে? তুমি কার ছেলে দেখার দরকার নেই, তুমি এখানে বসো, নাহলে পড়িয়ে দাও আমার থেকে। কোরআনের বক্তব্য চলবে, তুমি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারো না। তুমি কথা বলবে না, তুমি এখানে বসতে পারছো। মুসলমানের বাচ্চারা এখানে দাঁড়িয়ে থাকবে না, মুসলমানের বাচ্চারা এখানে এসে বসবে। তুমি কত বড় মাস্তান হয়েছো তা আমার দেখার দরকার নেই। মাস্তান পিরানোর থাকে আমার রয়েছে। তুমি কত বড় মাস্তান, আমাকে মাস্তানি শিখিও না। তোমাকে এখানে ভদ্রভাবে বলেছিলাম এসে বসে যাও। কোরআনের মজলিসে বাইরে থেকে বাদাম খাওয়ার সুযোগ নাই। অন্য হুজুর আলী ইউসুফ জাহানের মধ্যে পার্থক্য আছে, না হলে তোমার দাওয়াত দেওয়ার দরকার নেই। তোমার মাহফিলের পড়া ইউসুফ জাহান করে না। তুমি এখানে এসে বসো। মানবদেরকে বলছি পাথরের মতো বসে যাও, পরস্পরের বাদাম খাওয়া বন্ধ করো। কারণ বাদাম যাবায় বাপের জন্মে খাও নাই, বাদাম খাওয়া বন্ধ করো। পাশে চুপ কাউ বসে কথা শোনো। সমাজের প্রচলিত অবস্থা আছে এমন চরমে দাঁড়িয়েছে, যা খুশি তা করতে পারো না। বলছিলাম রুহামাউ বাইনাহুম, নিজেদের প্রতি তারা অনেক দয়াদ্র। নিজেদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিজেদের প্রতি ওরা অনেক দয়াদ্র, নিজেদেরকে ভালোবাসে, প্রাণের চাইতে ভালোবাসে। আর একজন মুমিনকে আল্লাহ সূরা ফাতহা, কি সূরা? জোরে বলুন, সূরা ফাতহা 48 নম্বর সূরা 29 নম্বর আয়াত। আর কাফেরের প্রতি কঠোর। কিন্তু আজকে ভাব হয়েছে উল্টা। আজকে মুসলিম জাতিকে জিজ্ঞাসা করতে চাই, তারাবির সালাত যদি টোটালি না পড়া হয়, মুফতিদের কাছে জিজ্ঞাসা করছি, সারা বাংলাদেশ সহ সারা বিশ্বের এই বক্তব্য হয়তো আগামীকাল সারা বিশ্ব শুনবে। এই জন্য সারা বিশ্বের মুফতিদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আজকে যে তারাবি 8 রাকাত 20 রাকাতকে কেন্দ্র করে মুসলমানদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধানোর যে প্রক্রিয়া, মুসলমানকে ঘৃণা করার যে প্রক্রিয়া, মুসলমানকে অস্বীকার করা, মুসলমানকে তাকফীর করা, বেদাতি বলা, গালমন্দ করা, অসৌজন্যমূলক আচরণ করার যে মহা উৎসব চলছে, তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, বলো দেখি তারাবি সালাত যদি কেউ টোটালি না পড়ে, তারাবি বোঝেন কি? কোন মাসে পড়তে হয়? রমজান মাসের তারাবির কথা বলতে চাচ্ছি। এই তারাবি যারা টোটালি যদি কেউ না পড়ে, তারা কি জাহান্নামে যাবে এমন কোন হাদিস দেখাতে পারবেন? সারা বিশ্বের মুসলিমকে উদ্দেশ্য করে বলছি যে তোমরা কি একটা হাদিস দেখাতে পারবে তারাবি নামাজ যদি টোটালি কেউ না পড়ে সে জাহান্নামে যাবে? তারাবির সালাত অনেক মর্যাদাপূর্ণ সালাত, অনেক সওয়াব রয়েছে। মান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। বুখারী 37 নম্বর হাদিস। আমার নবী বলেছেন, যে ব্যক্তি রমাদান মাসে কিয়াম করবে তথা কিয়ামুল লাইল তথা তারাবির সালাত আদায় করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার জীবনের সব গুনাহকে আমার আল্লাহ মাফ করে দিবে। বোঝা যাচ্ছে বিরাট মহৎ সওয়াবের কাজ, বিরাট বৈশিষ্ট্যপূর্ণ সৌন্দর্যপূর্ণ একটা ইবাদতের নাম তারাবির সালাত, যা পিছনের সব গুনাহ মাফ করে দেয়। এটা আপনার জন্য এক্সট্রা পাওনা। কিন্তু যদি না পড়া হয় জাহান্নামে যাবে না। কিন্তু তারাবির সালাতকে কেন্দ্র করে একজন আরেকজনকে কাফের বলা, একজন আরেকজনের সাথে মারামারি করা, দলে দলে বিভক্ত হয়ে যাওয়া, এটা তারাবি সালাতকে কেন্দ্র করে যে সংঘর্ষ হয় এটা হলো হারাম। এ কাজ করলে তারা জাহান্নামে যাবে। ভালো করে বুঝো মুসলিম জাতি, তারাবি না পড়লেও তুমি জাহান্নামে যাবে না,
কিন্তু তারাবিকে কেন্দ্র করে মুসলমানের মধ্যে যে সংঘর্ষ আজকে জাতি তৈরি করেছে বিশ্বব্যাপী, বাংলাদেশ ব্যাপী, ভারত পাকিস্তান সমস্ত মুসলিম উম্মাহকে আজকে উদ্দেশ্য করে হাতে পায়ে ধরে বলছি, থামান। 8 রাকাত তো হাদিসে আছে, 20 রাকাত তো আছে, সর্বোচ্চ একটা হাদিস সহিহ, একটা দুর্বল। ও যদি 20 রাকাত পড়ে আল্লাহর কাছে বেশি সওয়াব নিতে পারে, তোমার অসুবিধা কোথায়? কি বলেন? সবার চূড়ান্ত লক্ষ্য তো জান্নাত, তাই নয় কি? সবার চূড়ান্ত লক্ষ্য তো আল্লাহর সন্তুষ্টি। ও যদি 20 রাকাত পড়ে বেশি সওয়াব হয়, তোমার আপত্তি হওয়ার কথা না তো। তুমি যদি 8 রাকাত পড়ে তোমার সওয়াব বেশি হয়, যে 20 রাকাত পড়ে তার তো গায়ের জ্বালান ধরার কথা না। কি বলেন? সর্বোচ্চ হতে পারে ভাই, এটা হাদিসে আছে। আমি হাদিসটাকে সহিহ হিসাবে পেয়েছি মুহাদ্দিস ইকরাম, আমার পূর্বে যত মুহাদ্দিস এসেছিলেন তাদের গবেষণায়, আমাদের কাজের উপর আমরা পেয়েছি এটা সহিহ 20 রাকাত অথবা 8 রাকাত, এটা আমি করছি। এটা তো আর হাদিস অস্বীকার কেউ করছে না। কি বলেন? তাহলে এইটাকে কেন্দ্র করে মুসলমান আজ যে কাজটা করছে, আল্লাহ তাআলা বলছেন এভাবে যারা দলে দলে বিভক্ত হয়ে যাবে তাদের জন্য জাহান্নাম রয়েছে। ভাইরা আমার, অনুরূপ ভাবে আজকে যারা নাভির নিচে হাত পেতে সালাত আদায় করে আর যারা বুকের উপর হাত পেতে সালাত আদায় করে, ভালো করে বুঝুন মুসলিম জাতি, যারা নাভির নিচে হাত পেতে সালাত আদায় করে আর যারা বুকের উপর হাত পেতে সালাত আদায় করে, আশ্চর্য হবেন যে বুকের উপর হাত পেতে যারা সালাত আদায় করে, যারা নাভির নিচে হাত পেতে সালাত আদায় করে, তারা মনে করে ওরা হলো শিয়া, ওরা কাদিয়ানি, ওরা মুশরিক, ওরা কাফের, ওরা বেদাতি, ওরা সেদাতি, কত কথা যে বলে, আশ্চর্য হতে হয়। আবার যারা নাভির নিচে হাত পেতে সালাত আদায় করে, এবার তারা যারা বুকের উপর হাত পেতে সালাত আদায় করে, আরে বাবা, আমি সহিহ আকীদার মানুষ, আমি হুমুক তুমুক, আমি জান্নাতে যাব, ওরা সব জাহান্নামে যাবে। আহা, আবার বলে আমি আহলে হাদিস। আসলে অধিকাংশ যারা বুকের উপর হাত পেতে সালাত আদায় করে, বুকের উপর হাত বাঁধাকে আমি সমালোচনা করছি না, হাদিস আছে, হাদিস সহিহ, কোনো আপত্তি নাই, করো গিয়ে। কিন্তু তুমি যারা মনে করছো যে আমি হলাম সবচেয়ে বড় জান্নাতি মানুষ, আর যারা নাভির নিচে হাত পেতে সালাত আদায় করে ওরা সব জাহান্নামী, ওরা সব বেদাতি, ওরা সব সেদাতি, আর তুমি আহলে হাদিস। তুমি আসলে আহলে হাদিস না, তুমি আহলে খামসা হাদিস। দোস্ত, তুমি 5টা সহিহ হাদিস মানো। তোমার তদন্ত আমার কাছে আছে। আজকে যদি তদন্ত রিপোর্ট প্রকাশ করি, তুমি জাতির কাছে অপমানিত হবে। যত একটু প্রকাশ করতে আজকে প্রয়াসী হই, কারণ আপনাদের অবস্থা দেখে আমার খুব ভালো মনে হয়েছে যে না, আপনাদের মধ্যে ভালো টেন্ডেন্সি আছে, তাই বলছি। দেখেছি অনেক বুকে হাত পেতে সালাত আদায়কারী, দেখেছি তাদের বাড়িতে আবার স্টার জলসা দেখনেওয়ালা, আমি দেখেছি সালাতে আমিন জোরে বলনেওয়ালা, এরা আবার ঝাঁকানাকে দেহে তুলনেওয়ালা। আহা, চলো তো, তোমার বাড়িতে ডিশওয়ালা তুমি বলো আহলে হাদিস নাকি? তুমি বুকে হাত পেতে সালাত আদায় করো, এই জন্য তুমি সব জান্নাতি, তুমি সহিহ আকীদার মানুষ, আর ওরা সব জাহান্নামী। চলো তো দেখি কারা জাহান্নামী আর কারা জান্নাতি। আমার নবীর সহিহ হাদিস দিয়ে দেখাই। রফেলে দাইন করার বিরুদ্ধে কথা বলতে আমি আসেনি, রফেলে দাইন হাদিসে আছে বাবা, কিন্তু তুমি তোমার টেন্ডেন্সি দেখলে মনে হয় ইহুদিদের মতো অবস্থা, যে আমরা হলাম আল্লাহর নাতিপুতি, আমরাই জান্নাতি আর ওরা সব জাহান্নামী। এরা ইহুদিদের বক্তব্য সূরা ইউনূসের মধ্যে এসেছে। তুমি কত বড় জান্নাতি, আজকে তোমার এক্স-রে রিপোর্ট আজকে প্রকাশ করি। যদিও আজকে যারা জ্ঞান সম্পন্ন মানুষ, তারা বিবেক সম্পন্ন মানুষ, আশা করি বক্তব্য বুঝবে। যারা বিবেক সম্পন্ন মানুষ, আশা করি তাদের জন্য এই বক্তব্য অত্যন্ত ক্রিয়াশীল হবে। বলছিলাম, আমার নবী বললেন, এই বক্তব্যটা আমি প্রায় দিচ্ছি এজন্য ঠিক বিপরীত মুখে আমল জাতির মধ্যে লক্ষ্য করছি, তাই বলতে যাচ্ছি। আমার নবী বলেছেন, সালাসাতুন ফাকাদ হারামাল্লাহু তাবারাকা ওয়া তাআলা আলাইহিমুল জান্নাহ। 3টা শ্রেণী রয়েছে আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। ভালো করে জেনে রাখো দেশবাসী, ভালো
বিশ্ববাসী, ভালো করে জেনে রাখো হে আমার কওম, ভালো করে জেনে রাখো মুসলিম সম্প্রদায়, বিশ্বনবী বলেছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে আল্লাহ তাআলা তাদের উপর জান্নাত হারাম করেছেন। দেখি তো তোমরা যারা জ্ঞানজাম করো, বেদাতি সেদাতি নিয়ে কেউ কাউকে জান্নাতি বলতে পারো না, সবাইকে জাহান্নামে পাঠাও, দেখি তো তুমি এই বৈশিষ্ট্যের মধ্যে পড়ো কিনা বাবা। আমার নবী বলেছেন 3 শ্রেণীর মানুষ তাদের উপর জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। আপনারা কয় শ্রেণী বুঝলেন? হাত জাগিয়ে বলুন, হাত জাগান। 3 শ্রেণীর মানুষের উপর আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। এটা সহিহ তারগিব ওয়াত তারহিব, আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ, 20 শতাব্দীর শ্রেষ্ঠ মুহাদ্দিস যাকে মনে করা হয়, 20 শতাব্দীর বুখারী মনে করা হয় যাকে, তিনি হাদিস তাহকিক করেছেন। তার পূর্বেও অনেক মুহাদ্দিস হাদিস তাহকিক করে সহিহ বলেছেন। অবশেষে আল্লামা আলবানীও বলেছেন সহিহ। এই হাদিসটা সহিহ তারগিব ওয়াত তারহিবের 2365 নম্বর হাদিস। 2365 নম্বর হাদিস। 3 শ্রেণীর উপর আল্লাহ জান্নাত হারাম করেছেন। 1 আদ-দায়ুসু, 2 নম্বর হচ্ছে আকুন, 3 নম্বর হচ্ছে মুদমিনুল খামর। 1 দায়ুসু, আদ-দায়ুসু, 2 নম্বর আকুন, 3 নম্বর আল মুদমিনুল খামর। অর্থ দাঁড়াচ্ছে দায়ুস। যদু দায়ুস যখন বলেছিলেন আমার নবী, তখন সাহাবা আজমাইন জিজ্ঞাসা করেছিলেন দায়ুস কথাটা বুঝতে পারছি না, বুঝিয়ে বলুন। যখন বললেন দায়ুস জান্নাতে যাবে না, দায়ুস শব্দ আমরা বুঝি না, বুঝিয়ে বলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তার বাড়িতে সবাই তথা গুনাহের কাজগুলোকে মেনে নিয়েছে, বাধা দেয় না, ওই লোকটার নাম দায়ুস। আমার নবী বলেছেন যে তার বাড়িতে গুনাহের কাজ মেনে নিয়েছে, যে তার বাড়িতে অশ্লীলতা তথা পাপাচারকে স্থান করে দিয়েছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই লোকটার নাম হচ্ছে দায়ুস। এবার আপনাকে বোঝাই কিভাবে আপনার বাড়িতে গুনাহের কর্ম মেনে নিয়েছেন। অন্য riwayate এসেছে তারগিব ওয়াত তারহিবের 2071 নম্বর হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তার বাড়িতে কে আসলো আর কে গেল এ খবর রাখে না, ওই লোকটার নাম দায়ুস। চলুন বুঝি, কে আসলো আর কে গেল মানে আপনার বউ বিয়ে করে নিয়ে এসেছেন, আপনার পাশের বাড়ির খালাতো ভাই ভাবির সাথে এসে গল্প করছে অনেকক্ষণ ধরে, আপনি দেখছেন যে প্রায় এসে আপনার ওয়াইফের সাথে একজন ছেলে গল্প করে আর মজা করে, আসে আর যায়, আপনি খবর রাখেন না, আপনার নাম দায়ুস। এই দেখেন দায়ুস বোঝাই আপনি বাড়িতে ডিশ অ্যান্টেনা লাগিয়েছেন, আপনি বলেন না হুজুর আমি খালি প্রায় আমি যে কথা বলি, আপনি বলেন হুজুর না আমি খালি সংবাদ দেখি, হুজুর আমি খালি সংবাদ দেখি। তোমার কোন মুফতি আছে ফতোয়া চেঞ্জ করে দিতে, উল্টে ধরতে পারলে কাল থেকে তোমার হুজুরের বাড়িতে ইনশাআল্লাহ সে আলে হাদিস হও, হানাফিয়ার, শাফিয়ার, যে হাদিস হও না কেন, হুজুরকে বলো ইউসুফ জাহান ফতোয়াটা দিয়েছে, একটু উল্টে ধরলে তোমার বাড়িতে মরার আগ পর্যন্ত গোলামি করবে বিনা টাকায়, কোনো টাকা দিতে হবে না। ইউসুফ জাহানকে কাল ফজর থেকে শুরু করবে, হাদিস উল্টে ধরতে হবে, হাদিস উল্টে ধরতে হবে। ইউসুফ জাহান বলেছে তোমার বাড়িতে ডিশ অ্যান্টেনা থাকলে তোমার জান্নাতের পথ রুদ্ধ। জি, তোমার বাড়িতে ডিশ অ্যান্টেনা থাকলে তোমার জান্নাতের পথ রুদ্ধ, তোমার বাড়িতে ডিশ অ্যান্টেনা থাকলে তোমার জান্নাতের পথ রুদ্ধ। তুমি ডিশ অ্যান্টেনাকে অর্ধলঙ্গ একটা মেয়েকে দেখো, তুমি জান্নাতে যাবে কি করে? অর্ধলঙ্গ মেয়ে স্টার জলসা, জি বাংলা, চ্যানেল 1, চ্যানেল 9, চ্যানেল ফাইন খাইন যেগুলো আছে সব অহরহ চলছে। তোমার ওয়াইফ একটু কোরআন পড়ার সময় পায় না, স্টার জলসা, জি বাংলা নিয়ে সব সময় বসে আছে, তোমার জান্নাতের পথ রুদ্ধ। তুমি বলো না আমি হজ করে আসার পর আর স্টার 9 টাইম দেখি না, জি বাংলা স্টার